কবরে আমি চিৎকার করে, দুনিয়ার কেউ ওই কবরে যাবে না। দুনিয়ার কেউ যদি কবরে আযাব দেখতো, আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়ার কেউ যদি কবরে আযাব দেখতো, সে এখানে হাত ফেল করে মারা যেত। তাই আসুন আমি আপনাদেরকে বলি যে যদি মানুষদেরকে যদি কবরে আযাব দেখানো হতো, তাহলে ওই মানুষগুলো একটা যদি আযাব যদি কবরে যদি দেখতো রে ভাই, ওই লোকটি জীবনও দুনিয়ার কাম করতো না, এই মসজিদে পড়ে থাকতো রে যুবক। আপনারা দেখবেন যে যখন আপনার গরু যখন বাঁধেন কবরের পাশে, যখন ওই গরুটা কেন চোখের পানি ফেলাই রে ভাই, কেন আজানের সময় কুকুরগুলো কান্দে, আজানের সময় দেখে কুকুরগুলো যখন কান্দে, চোখের পানি ফেলে কান্দে, ওই কুকুরগুলো কবরে আযাব দেখতে পারে। কত ভয়ঙ্কর হবে ওই কবর। যদি সারা দিনটাও আমি বলি ভাই কবর আযাব শেষ শোনা আপনার বলা শেষ করা যাবে না। তাই আসুন আমি দুটা পাও ধরে আপনাদেরকে বলি যে যুবক ভাই, আমরা এই দুনিয়া ছেড়ে অন্ধকার চলে যেতে হবে। এই ভাই আমাদের বয়সটা বাড়ছে না ভাই, আমাদের বয়সটা আরো কমতেছে। যত দিন যাচ্ছে এত কমতেছে আমাদের বয়স। কারণ দেখবেন সময় কাউকে নষ্ট করে না। যখন আমরা অন্ধকার কবরে চলে যাব, তখন মানুষগুলো কাঁদবে, আজকে যদি আমি মারা যাই রে যুবক, আমাকে কালকেও তারা রাখবে না, সন্ধ্যা হতে হতে আমাকে মাটি দিয়ে দিবে। দুনিয়ার কেউ করা কম নয়, দুনিয়া যত করেন না কেন, একদিন এই ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। আমি যদি আজকে মারা যাই, মসজিদে মাইকে এলান হয়ে যাবে অমুক ব্যক্তি আর বেঁচে নাই। আমার সবাই বলে ইন্না লিল্লাহ, সবাই বলবে আমি লোকটাকে আমি কালিয়ে দেখলাম, মানুষটাকে আমি দেখলাম জুম্মার নামাজ পড়াইতে, দেখলাম মানুষকে আমি দোকানে চা খাইতে, এমন করে মানুষগুলো বলবে। কিন্তু আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, কেউ কারো কবরে যাবে না রে। কারণ নিজের কবর নিজেই দিতে হবে। মসজিদের মাইকে এলান হয়ে যাবে এবং ব্যক্তি আর বেঁচে নাই। চোখেরই পলক তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আমার ভাইরা আমার বন্ধুরা রে, ও যুবক, তোমার দুইটা পা ধরে বলে যাই, আজাইল এত ভয়ঙ্কর হবে, আসমানে পা জমিনে পা। দেখবে কেউ আজাইলকে দেখিয়া পায়খানা বা পেশাব করে যায়, কথা কোন ঠিক কিনা? কেউ দেখবেন পিপাসাতে কাতর হয়, ওই লোকটি ডাক দিয়ে বলেন পানি দাও পানি দাও। কেন পানি খাই রে যুবক, কেন সেই ব্যান্ডা পানি চাই? ওই আজেলকে দেখিয়া সেই লোকটি পিপাসাতে কাতর হয়। এ বাজান রে, আমরা আজেলকে দেখতে পারি না, যে মৃত্যুর সময় যে বান্দার মৃত্যু করে ওই ব্যক্তি আজেলকে দেখতে পারে। তাই আসুন ভাইরা আমার, আর বেশি লম্বা করবো না আপনাদের সামনে। জুম্মার দিন অল্প অল্প করে আমার আলোচনা করতে হয়, বেশি তো টাইম তো ওখানে যায় না, ঠিক কিনা জোরে বলেন।
আমি যদি আপনি আল্লাহ তাআলা যদি আপনাকে আপনি মনে করেন যে দুইটা কথা যদি আমরা মনে রাখি, এটাই আমাদের দোস্ত হয়ে যাবে। এক নম্বরে কবর ভয় যদি আমরা করি, দুই নম্বর হইল যে বান্দা যদি মৃত্যুকে ভয় করে, কি করে? মৃত্যুকে যদি ভয় করে, আল্লাহ ওই বান্দার মৃত্যু হয়ে যায়। আজকে আমরা মাহফিলে প্রায় শুনি, প্রায় আমাদের মাহফিল আমাদের বলে, ভাই নামাজ পড়ুন, ভাই কবর এত ভয়ঙ্কর, ভাই জাহান্নাম এত ভয়ঙ্কর। এগুলো আমাদের কানে আসে, এগুলো আমরা কানেই দেই না। আজকে এক কান তো শুনছি, এক কান তার বাইরে বাড়ি করছে না। কেন ভাই? আপনাকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মনে করি যে আমি কবরে যাব, আপনারা যাবেন না? কি হাসছেন কেন বলেন? আপনি হাসছেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রমজানের রোজা করি, আমি শুধু জুম্মার দিন আগে আসি, আপনারা যাবেন না কবরে? আমিও যাব। সবাই কিন্তু এই ভাই সবাই এই দুনিয়া আমরা চলে যাব, কেউ থাকবো না। এই দুনিয়া থাকবো কি? থাকবো না। কারণ আমি দুনিয়া আসছি, একদিন এই দুনিয়া ছেড়ে অন্য কাজ করবে, চলে যেতে হবে। কারণ এই দুনিয়া আমরা আজকে আল্লাহ তাআলা আমাদের তার ইবাদত করার জন্য পাঠাইছেন। আমরা আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমরা মনে করি যে আমরা তো 60 বছর বাঁচবো, 100 বছর বাঁচবো, 90 বছর বাঁচবো। আজকে এটা মনেই করে নিচ্ছি যে আসার সিদ্ধার আছে, কিন্তু যাওয়া কোনো সিদ্ধার নেই। এটা আমরা ভুলে গেছি, এটা আমরা ভুলে গেছি। আমরা কিভাবে আমরা বলি যে 1 মাস পর কি হবে, 1 মাস পর কি হবে, বা কালকে কি হবে? আপনি এটা মনে করেন না যে আপনি এখানে আজকে আমরা কথা বলতে আসি, এখানে আমি কথা বলতেছি, আমি এখানে বাইরে যেতে পারবো কি না, এটা কোনো গ্যারেন্টি আছে ভাই? বলেন, এটা কোনো গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নেই। আজ আমরা কিভাবে মনে করি, আমরা যদি দাঁড়িয়ে রাখতে বলি, ভাই আমাদের মেয়ের বিয়ে বাকি আছে, ভাই তার মেয়ের বিয়ে হোক, তারপর আমি দাঁড়িয়ে রাখবো, এগুলো কথা বলি। আল্লাহ তাআলা বলেছেন, যেই বান্দা দাড়ি ছাড়া কবরে যাবে, ওই বান্দা আল্লাহ তাআলা বলেছেন, ওই বান্দা আমার নবী সাফায়াত করবে না কিয়ামতের দিনে। যে বান্দা কি করবে? দাড়ি ছাড়া কবরে যাবে, সেই বান্দাকে কি করবেন না? আমার নবী সাফায়াত করবেন না। তাহলে আমরা সবাই দায়ী রাখবো তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই দায়ী রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ছোট ছোট সন্তানদেরকে কোরআনটা পড়াবো, ছোট ছোট বাচ্চাদেরকে মক্তবে পাঠাবো, ছোট ছোট সন্তানকে আকল জ্ঞান শিখাবো। যে বলবো, বেটা যে খাওয়ার সময় বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ বল, কাজের শেষে আলহামদুলিল্লাহ বল। এগুলো আমরা শিখাবো। কারণ আপনি যদি আপনার ছোট ছোট সন্তানদেরকে যদি আপনি ভালো জ্ঞান যদি না দেন, বড় হয়ে দিতে পারবেন? বলেন না কেন? দিতে পারবেন। কারণ ছোট ছোট বাচ্চাগুলো এখন কাদা আছে, কাদাকে যেভাবে আপনি মন করবেন, যেভাবে ভাইস করবেন, সেভাবে কি কাদা হবে। কিন্তু আপনি যদি কাদাটা যদি ইটাবে না পুরাই দেবেন, তখন আপনি কাদা সে কি করতে পারবেন? আপনি মূল করতে পারবেন? পারবেন। সেইভাবেও আমাদের ছোট ছোট বাচ্চাগুলো আমাদের আছে, এখন কাটা আছে। আপনি বাচ্চাদের যেভাবে করবেন, যেভাবে ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে শিক্ষা দেবেন, তারা সেভাবে শিখবে। ঠিক কিনা জোরে বলেন? তাই আসুন আমি একটা হাদিস বলি আপনাদেরকে। জুম্মার দিন সময় অনেক চলে যাচ্ছে, তাই ছোট করে একটা আপনাকে হাদিসে বলি, ইনশাআল্লাহ শেষ করবো আমার ভাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, ও যুবক ভাই, আপনার সন্তানকে কেন কোরআন পড়াবেন না? আপনার সন্তানদের যদি কোরআন পড়ে, যদি আপনি মারাও যান, তাহলে আপনার কবরের পাশে দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা,
একটা হাদিস বলি, মুসা নবী তার কর্ম করার জন্য কবরের পাশে যাচ্ছিলেন। কবরের পাশে দেখলেন মুসা নবী তার নজর করে দেখলেন ওই কবরে একটা কবরে আযাব হইতাছে, দাও 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 করে আগুন জ্বলে। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, একটা ডাক দেন তো যুবক ভাইরা, বলো আল্লাহ, আল্লাহ এই কবরে কেন আযাব হইতেছে আমি জানি না। আল্লাহ, 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 আমি নিজে কর্ম করার জন্য যাচ্ছি, একটু পর দেখবো সেই কবরে কেন আযাব হইতাছে। মুসা নবী কাউকে কিছু বললেন না। আমার ভাইরা রে, মুসা নবী তার কর্ম করার জন্য চলে গেলেন। কর্ম যখন শেষ হয়ে গেল, মুসা নবী আবার ব্যাক করে আসলেন। ব্যাক করার সময় মুসা নবী দেখলেন যে কবরে একটু আগে আযাব ছিল, তার নজর করে দেখলেন ওই কবরে কোনো আযাব নাই। মুসা নবী চমকে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, আমি একটু পর আগে যে দেখলাম আযাব ছিল, এখন দেখি সেই কবরে কেন আযাব নাই। মুসা নবী বললেন, আল্লাহ গো, কোন কারণে আযাবটা বন্ধ হয়ে গেল আল্লাহ তুমি বলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে মুসা, কোন কারণে আযাব বন্ধ হয়ে গেল তুমি শুনতে চাও? আমার ভাইরা, আমার বাজান রে, পানমত কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য এখানে আমি বসি নাই। কুরআন থেকে হাদিস গুলো বলে দিচ্ছিল যুবক। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ কোন কারণে কবরে আযাব বন্ধ হয়ে গেল তুমি বলো। মুসা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মুসা, তুমি বলো যে আমি এই যে কবরে আযাব ছিল ওই বান্দাকে তুমি জিজ্ঞাসা করো কোন কারণে তার কবরে আযাব বন্ধ হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, সেই আল্লাহ তাআলা সেই বান্দাকে জবাব করে দিলেন। সেই বান্দা ডাক দিয়ে বললেন, হে মুসা, তুমি কি শুনতে চাও কোন কারণে কবর আযাব বন্ধ হয়ে গেল? মুসা নবী বললেন, হ্যাঁ বলো, আমি কোন কারণে আমার কবরে আযাব বন্ধ হয়ে গেল। মুসা নবী ডাক দিয়ে বললেন, হে বান্দা বলো, তুমি কোন কারণে তোমার এত আযাব বন্ধ হয়ে গেল? সেই বান্দা ডাক দিয়ে বললেন, হে মুসা রে, শুনে নাও, দুনিয়াতে আমি আমার বিবি ছিল, বিবির পেটে একটা সন্তান ছিল। সেই সন্তানটা আমি বলেছিলাম আমার বিবিকে, ও বিবি, যে তোমার পেটে একটা সন্তান আছে, সেই সন্তানটা মেয়ে হোক বা ছেলেই হোক, দুনিয়াতে আসার পরে তুমি তাকে মক্তবে পাঠাইবা। আমার বন্ধুরা রে, ও যুবক, সেই বান্দা ডাক দিয়ে বলেন, হে মুসা, এখন সেই সন্তানটা আমার দুনিয়া আছে, সেই সন্তানটা আমার বিবি নিয়া মক্তবে পাঠাইছে। মক্তবে পাঠার সময় হুজুর যেটা আয়াত পড়াইছে সেটা আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সাথে সকলে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুসা রে, আমার সন্তানটার সাথে সাথে এই আয়াতটা পড়েছে, সাথে সাথে আমার কবরে আযাব বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। সেই বান্দা কি, যার সন্তান বিসমিল্লাহ শুধু বলছে,
আল্লাহ তাআলা সেই কি করছেন, তার কবর আযাব বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে মূসা, যেই বান্দার সন্তান